আপনার গণতান্ত্রিক অধিকার থাকতে পারে, যখন ভোটের সময় হবে আপনি ভোট দিলেন, কিন্তু একটা দলের হয়ে যান কেন? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ফুটবল খেলোয়াড় একটা দলের হয়ে যায়। আপনার গণতান্ত্রিক অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে, সরাসরি রাজনীতি যদি না করেন তাহলে আপনি যৌক্তিকভাবে, আপনি যদি দলও করেন যৌক্তিক সমালোচনা করবেন, এক পক্ষের হয়ে যা। আপনি দেখেন ডক্টর ইউনূসকে সমর্থন যারা করছে এর মধ্যে অনেকেই আছে যে আচ্ছা ঠিক আছে, নতুন একটা বাংলাদেশ হোক, পুরনো রাজনৈতিক দলগুলোর যে প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ হোক, নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক। এর মধ্যে ডক্টর ইউনূস হঠাৎ করে কি করলো, IMF এর শর্ত অনুযায়ী 12,000 কোটি টাকা তাদের অতিরিক্ত ভ্যাট আদায়ের জন্য কি করে দিল, ভ্যাট বাড়াই দিল। আপনি দেখেন 1 কেজি আঙ্গুর কিনলে 333 টাকা ভ্যাট, আগে ছিল 292 টাকা। 1 কেজি মালটা কিনলে 117 টাকা ভ্যাট। তো এই যে ভ্যাট বাড়াই দিলেন তিনি, মাছে ভাতে বাঙালি না, আমি বলি মাছে ভ্যাটে বাঙালি, এটা যৌক্তিক সমালোচনা কয়জন করেছে? অনেকে বলছে আরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমালোচনা করে যদি ঝামেলা হয়, কেন ঝামেলা হবে?